আবারও ফিরছেন সোনালী যুগের সবচেয়ে জনপ্রিয় জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস। তাদের সাথে সিনেমায় যুক্ত হচ্ছেন টালিউড গ্ল্যামার কুইন মধুমিতা সরকার। এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। তিন তারকার এই সিনেমাটির নাম এখনো ঠিক করা হয়নি, তবে সিনেমাটিতে থাকছে অ্যাকশন, প্রেম এবং রোমাঞ্চে ভরপুর ভিন্নধর্মী এক গল্প। সিনেমাটিতে শাকিব খান এবং অপু বিশ্বাসকে অভিনয় করতে দেখা যাবে দুঃসাহসী সৈনিক হিসেবে, এবং এই সিনেমাতে মধুমিতা সরকারকে দেখা যাবে এক সাহসী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে। সম্প্রতি ভারতের কয়েকটি স্থানে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে মিডিয়া পাড়াতে খবর ভেসে বেড়াচ্ছে, কিন্তু এই সিনেমার শুটিং সেটে এখনো পৌঁছায়নি অপু বিশ্বাস। অপু বিশ্বাস জানিয়েছে যে বাংলাদেশের কয়েকটি অনুষ্ঠানে তার কিছু কাজ বাকি রয়েছে। অনুষ্ঠানগুলোর কাজ শেষ হওয়া মাত্রই সে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবে বলে জানা যাচ্ছে। এই প্রথম শাকিব খান এবং অপু বিশ্বাসকে একই সিনেমাতে সেনাবাহিনীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। শাকিব খান এবং অপু বিশ্বাস থাকবে দুজন দেশপ্রেমিক সৈনিক, এবং সিনেমার গল্পে এমনও ঘটতে পারে যে এই দুইজনের একজন দেশের জন্য প্রাণ দেবে। যেহেতু সিনেমাটি ত্রিভুজ প্রেমের হতে চলেছে, তাই এই সিনেমার দুই নায়িকার মধ্য থেকে এক নায়িকার অবশ্যই বিদায় নিতে হবে। দর্শক বন্ধুরা, তো হ্যালো ফ্রেন্ড, মিছেচ্ছা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও চলে এলাম তোমার মাঝে একটা সুন্দর একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে। তো বলো, ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? আমার তো জাস্ট ফাটাফাটি ভাই। এই নিউজটা যদি সত্যি হয়, কারণ সত্যি হতে পারে, কারণ এখন এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। সবাই বলছে নাকি শাকিব খানের নতুন সিনেমায় থাকছেন অপু বিশ্বাস এবং আমাদের কলকাতার নায়িকা মধুমিতা। তো আমরা সবাই জানি কলকাতায় মধুমিতা আমাদের একটা সময় সে সিরিয়ালে খুব বিখ্যাত একজন নায়িকা ছিল, তারপরে সে হয়তো কয়েকটা মুভি করেছে, কিন্তু এখানে হয়তো সে সেই হিট নায়িকার তালিকায় নেই, কিন্তু মানে ভালো একটা মানে চর্চিত মুখ আর কি মধুমিতা। সিরিয়াল জগতে একটা ভালো চর্চিত মুখ। তো সেই মধুমিতা এখন নতুন শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, তার এক্স ওয়াইফ, সেও নাকি থাকছেন এই মুভিতে। তো আমি জানি না নিউজটা কতটা সত্যি কিনা মিথ্যে, কিন্তু যতটা দেখছি এই নিউজটা এখন সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল। তো কথায় আছে কিছুটা ঘটে তো কিছুটা রটে, তো কিছুটা হয়তো সত্যি তো আছেই, নাহলে ঘটনাটা এতটা বা এটাকে নিয়ে এতটা এত এত আলোচনা এটা থাকবে কিসের জন্য। তো এটার কমেন্ট বক্সে গেলাম, এই ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে প্রত্যেকটা কমেন্ট দেখলাম সাকিব অপুর পক্ষে, মানে সবাই বলছে। কেউ বলছে আমি আল্লাহর কাছে দোয়া চাই যাতে এই ঘটনাটা সত্যি হয়, কেউ বলছে খুব সুন্দর, মানে যে যেমন, মানে সবাই সব কমেন্টই একদম পজিটিভ কমেন্ট, এখানে কোনো নেগেটিভ কোনো কমেন্ট নেই, খুব কমই আছে। তো এই কথা থেকে আমি বলি, যদি এরকম ঘটনাটা সত্যি হয় বা শাকিব খান সত্যি যদি অপু বিশ্বাসের সঙ্গে সিনেমা করে, তা আশা করি বাংলাদেশের শাকিব খান এবং অপু ভক্তদের জন্য মানে একটা খুব সুন্দর নিউজ, আর তাদের একটা নতুন মানে একটা ধামাকা নিউজ। মানে তারা ঈদে যারা আনন্দ করে তার থেকে মনে হয় এই নিউজটা শুনলে তারা তার থেকে বেশি আনন্দ করবে। তো এটা আমি অ্যাজ এ অপু বিশ্বাসের একজন ভালো ভক্ত নই, কিন্তু অপু বিশ্বাসকে ভালোবাসি, কারণ অপু বিশ্বাসের আমি মুভি দেখি না, তো অপুকে ভালোবাসি। অপু মানুষটার ভক্ত ভক্ত হয়ে আমারও খুব ভালো লাগবে যদি এই নিউজটা সত্যি হয়, কারণ আমিও চাই অপু বিশ্বাস সিনেমা জগতে আসুক, কারণ সে একজন বাংলাদেশের ঢালিউড কুইন, একটা সময় সে ঢালিউড কুইনের উপাধি পেয়েছে। তো এখন চাই যে সে এতটা বছর সে নিজে যেভাবে স্ট্রাগল করেছে, যেভাবে হোক তার বাচ্চাকে এই পর্যায়ে এত বড় করে এনেছে, এবার আর তার এখন যা তার ফিটনেস বলো, তার যা লুকস বলো, বা এখন যে কোনো আমরা তাকে সোশ্যাল মিডিয়ায় দেখি কেন, কারণ প্রত্যেকটা দর্শক তার লুকে, তার মানে কি বলবো, তার রূপের পাগল হয়ে গেছে। তো
তো সেইখানে দাঁড়িয়ে যদি শাকিব খানের নতুন সিনেমায় যদি আবার অপু বিশ্বাসকে দেখা যায়, তো আমি মনে করি সাকিবিয়ান এবং অপু ভক্তদের জন্য বাংলাদেশে একটা বড় ধামাকা চলছে। মানে এই মুভিটা যদি আসে, কারণ শুনেছি শাকিব খানের তাণ্ডব মুভি নাকি অতটা ভালো ফল করেনি যতটা বরবাদ করেছিল। বরবাদ সিনেমায় শাকিব খানের যে রেকর্ডটা ফাটিয়েছিল, আরও রেকর্ড ফাটাতো যদি মুভিটা যদি চুরি না হয়ে যেত। তো সেই মুভিটার মতো নাকি তাণ্ডব অতটাও হয়নি, কিন্তু এইটা যদি অপু বিশ্বাস সত্যি সত্যি এই মুভিতে থাকে, যেখানে মধুমিতাও নায়িকার চরিত্রে যাচ্ছে, তো সেটা মনে করি আমার তাণ্ডব বরবাদ সব রেকর্ড পার করে যাবে। কারণ বাংলাদেশে এখন 100-র মধ্যে 99% দর্শকই চায় যে শাকিব খান অপু বিশ্বাস আবার জুটি বেঁধে সিনেমা করুক। সে সিনেমার যে চরিত্রই হোক না কেন, তারা একসঙ্গে সিনেমা করুক, সেটা কিন্তু বাংলাদেশের 99% দর্শক চায়। এইখানে কথা হচ্ছে এই নিউজটা যদি 100% যখন শিওর হয়ে যাবে, তখন আমি ভাবছি এই বুবলি ম্যাডামের কথা আর তাদের ভক্তদের কথা, তারা তখন কি করবে। এই নিউজটা যখন এখন 75% নিউজটা হাইলাইট হয়েছে, এবার আর 25% যদি নিউজটা মানে কমপ্লিট হয়ে যায়, তাহলে এই বুবলি ম্যাডাম তার ভক্তরা কি করবে ভাই। আমি তো তাদের কথা চিন্তা করে করেই এখন আমার না খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে যে তাদের তো সব একজন হার্ট ফেল করবে। এই নিউজটা যদি সত্যি হয়, তো অর্ধেক বুবলি ভক্ত, যে কজন বুবলি ভক্ত আছেন সব কজন হার্ট ফেল করবেন। তার জন্য অপু ভক্তরা প্রস্তুত হয়ে থাকেন। কারণ শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে সিনেমা করবে এই শুনেই এদের এই এখন অবস্থা টাইট হয়ে গেছে। আর সিনেমা যখন করে রিলিজ হবে, তখন এদের অবস্থা কী হবে সেটা একবার চোখ বন্ধ করে ভাবলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমিও চাই এটা যেন সত্যি হয়, সত্যি যাতে শাকিব খান আর অপু বিশ্বাস একসঙ্গে কাজ করে। আর সেখানে আমাদের মধুমিতা রয়েছে, তো এটা তো সোনায় সোহাগা। কারণ বাংলাদেশে সাকিবের যে কটা মুভিতে বা কলকাতার নায়িকা ছিল, সব কটা মুভি সুপার ডুপার হিট হয়েছে। এর আগে আমরা দেখেছি প্রিয়তমা, বরবাদ দেখেছি, এই হিট হয়েছে। আর তাণ্ডবে অনেকের গল্প শুনেছে, যেটা সাকিবিয়ানরাই বলেছে যে ওখানে একমাত্র হিট বলতে শাকিব খানই ছিল, আর সবই ছিল, বেশিরভাগই ছিল সব ওখানকার নাটকের আর্টিস্ট ছিল। তো ভাই একটা সিনেমার আর নাটকের অনেকটা ইয়ে আছে। তো যাই হোক, সেটা বাংলাদেশের দর্শকরা ভালো বুঝতে পারবে কার সঙ্গে কাকে বা কার সঙ্গে কার জুটিটা বেস্ট। তো আমি মনে করি যদি এই নিউজটা সত্যি হয়, তো সত্যি আমাদের অপু ভক্তদের জন্য, সাকিবিয়ানদের জন্য একটা আনন্দের খবর। কারণ যারা প্রকৃত সাকিবিয়ান আর যারা প্রকৃত অপু ভক্তরা তো চাই, প্লাস যারা প্রকৃত সাকিবিয়ান তারাও চায় অপু বিশ্বাস এবং শাকিব খান জুটি বেঁধে সিনেমা করুক। তো এই নিউজটা শুনে এক রানীর ভক্ত, আর সেই রানী আপাতত তো করে জ্বলে পুড়ে মরছে, কিন্তু এখনও হার্ট ফেল করেনি। মানে করবে ভাব, এখনও হার্ট ফেল করেনি। তো চিন্তা করেন না, যদি এই নিউজটা সত্যিই হয়, 100% সত্যি হয়, তখন পুরোপুরি হার্ট ফেল করবে। তো প্রস্তুত হয়ে থাকেন অপু ভক্তরা কিছু কিছু বুবলি ভক্তদের স্যাড নিউজ শোনার জন্য। তো কারা কারা মানে আমার মতো আনন্দ ফিল করছে অপু বিশ্বাসের এই নিউজটা শুনে, তারা কমেন্ট বক্সে ভর্তি কমেন্ট করে যেও। আর তো আমাকে ইদানিং কিছু বুবলি ভক্তরা আমার কমেন্ট বক্সে এসে আমাকে নোংরা নোংরা গালাগাল দিয়ে যাচ্ছেন, খুব নোংরা নোংরা ভাষায় গালাগাল দিচ্ছেন, যে গালাগালগুলো আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারছি না। তো তাদের জন্য একটা ছোট্ট কথা বলি, যে আপনারা বুবলি ভক্ত তো, আর বুবলি হচ্ছে একজন পরকীয়া রানী, সে পরকীয়া করে এই জায়গাতে এসেছে, সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। আর আপনারা জেনে বুঝে যখন তার ভক্ত হয়েছেন, তাহলে আপনারা যদি বুবলি খারাপ থাকে, তার থেকে খারাপ হচ্ছেন আপনারা। তো যারা পরকীয়া করে, যারা লোকের সংসার ভাগে, আর যারা সেটাকে সাপোর্ট করে, তাদের থেকে এইরকম ভাষা ছাড়া এর থেকে ভালো কিছু আশা করি না। কারণ যাদের ফ্যামিলির শিক্ষা ভালো না থাকে না, তারাই পরকীয়া করে। ফ্যামিলির শিক্ষা যাদের ভালো, তারা কোনদিন পরকীয়া করেও না, পরকীয়াকে সাপোর্টও করে না। আর যাদের ফ্যামিলির শিক্ষা ভালো না, তারা পরকীয়াও করে, পরকীয়াকে সাপোর্টও করে। তো সেই সমস্ত পরকীয়ার মুখ থেকে এরকম কমেন্ট, এটা কষ্টদায়ক কিছু না, আর এটা নতুন কিছু না। তো তোমাদের যখন যা ইচ্ছা, যেরকম ইচ্ছা তোমরা আমাকে
কমেন্ট করে যেতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।